পেটের টানে ঠান্ডার মধ্যে মৌমাছি প্রতিপালন করতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এসেছেন মালদা জেলার মধু চাষিরা। সারা বছর বিভিন্ন জায়গায় মৌমাছি পালন করে জীবিকা নির্বাহ করে থাকেন তারা। তাই শীতের মরশুমে বাড়তি রোজগারের আশায় মধু চাষিরা চলে এসেছেন কালিয়াগঞ্জে। উল্লেখ্য, মৌমাছি প্রতিপালন বা মধু চাষ বর্তমানে একটি ক্ষুদ্র শিল্পে পরিণত হয়েছে। কর্মসংস্থানের লক্ষ্যে এই পেশাকে বেছে নিয়েছেন রাজ্যের বিভিন্ন জেলার অনেক বেকার দুস্থ যুবক। লক্ষাধিক টাকা বিনিয়োগ করলে মধু চাষ বা মৌমাছি প্রতিপালনের কাজে নামা যায়। এর জন্য কিনতে হয় মৌ বাক্স, ফেস কভার, মধু রাখার ড্রাম সহ অন্যান্য সরঞ্জাম। কালিয়াগঞ্জ ব্লকের বাঘন এলাকায় চাষিরা সরিষা বাগানের পাশে মধু চাষ শুরু করেছেন। মধু চাষিরা জানিয়েছেন, একটি বাক্সে সর্বনিম্ন 50,000 মৌমাছি থাকে। সেই বাক্স থেকে সারা বছর সর্বমোট 25 কেজির মতো মধু পাওয়া যায়। এই মধু বাজারে 100 টাকা কেজি দরে বিক্রি করা হয়। সেই থেকেই লাভের ফসল ঘরে তোলা হয়। মৌমাছির কাজই আমরা করি এখন। কেন, এটাতে কি লাভ হয় বেশি? লসও হয়, লাভও হয়। সরষার সময় পাওয়া যায় আর লেচুর সময় পাওয়া যায়, মানে ফুলে পাওয়া যায়। মানে লেচু তোমার যেটা ফুল থাকে না, ওই ফুলে পাওয়া যায়। যখন ফুলটা ধরে নেবে তখন আর পাওয়া যাবে না। লেচু তোমার 1 মাস, সরষা 2 মাস। মোটামুটি ধরেন একটা বক্সতে তোমার 1 টিন, হাফ টিন, মানে দিন হিসাবে। যদি তোমার দিনও যদি ভালো হয়, আওয়াজ যদি ভালো থাকে তাহলে বেশি পাওয়া যাবে। আওয়াজ যদি না থাকে ভালো তাহলে কম হবে। টাকার দরকার, টাকা তো নেই, মানে কিরকম করে মানে টাকা পয়সা জোগাড় করে এই ব্যবসাটা লেগেছে। আচ্ছা, মৌমাছির 300-350 টাকা ফ্রেম থাকে। আচ্ছা, আর যদি নর্মাল রেট থাকে তাহলে 200 টাকা, 220 টাকা, 250 টাকা এরকম থাকে। ভিভো আমাদের গ্রামে সেলার আছে, মানে সেলার হাতে দিয়ে দিলাম, ওরা আবার কোম্পানিতে পাঠাবে। আচ্ছা। বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে। শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে। ফোন নাম্বার 7477785509 ও 7477785512।